বন্ধুরা দেখুন আমার এঁচোড় ডিমের এই রেসিপিটা সম্পূর্ণ নতুন রেসিপি। এইভাবে করে খেয়ে দেখবেন, একটা পদেই ভাত খাওয়া হয়ে যাবে। খুব সুন্দর রেসিপি, খুব টেস্টও হয়। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, লাইক করবেন, শেয়ার করবেন। চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিভাবে করেছি দেখতে থাকুন। চলুন যাই। বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা এঁচোড়ের রেসিপি করব। ছোট্ট একটা এঁচোড় নিয়েছি, এখানে গামলায় জল নিয়েছি, নিয়ে এখানে আমি অল্প একটু জলের মধ্যে হলুদ দিয়ে দেবো। এবার আমি হাতে একটু সর্ষের তেল দিয়ে নেব। হাতে একটু সর্ষের তেল নিয়ে এঁচোড়টাকে আমি কাটবো। ইস, আঠা পড়ছে, দেখুন টাটকা তো, একদম আঠা পড়ছে। কেটে নেব। এবার ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে এবার কেটে নেব। দেখুন এইভাবে কেটে নেব। এই হলুদ জলে দিয়ে দিলাম। এইভাবে সব কেটে নেব। এইভাবে হলুদ জলে আমি কেটে রেখে দিয়েছি কিছুটা। কষটা উঠে গেলে আমি তারপরে রেসিপিটা করব। 6টা ডিম নিয়েছি আমি, এগুলো আমি ফাটিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি 6টা ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এখানে আমি দেবো, এখানে লঙ্কা কুচি আর এখানে পেঁয়াজ কুচি এর সাথে দিয়ে দেবো আমি। এতে আমি নুন দিয়ে দেবো, অল্প একটু নুন দেব, অমলেট মতো করবো এটাকে। এতে আমি কিছুটা হলুদ দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে ভালো করে ঘেঁটে নেব। এবারে দেখতে থাকুন। বন্ধুরা, এই যে এখানে এই যে এঁচোড়গুলো আমি কেটে রেখেছিলাম, নুন হলুদ জলে ভিজিয়ে দিয়েছিলাম কষটা কাটার জন্য। এখানে আমি চটকে চটকে নেবো, নিয়ে আমি এই কুকারে আমি সেদ্ধ করে নেব। অল্প একটা সিটি মারলেই হবে, বেশি আমি সেদ্ধ করব না, গলে যাবে। একটা সিটিতে আমি একটা সিটি দেবো, দিয়ে আমি একটু জল দিয়ে দেবো। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দেবো। আমি গ্যাসটা কমিয়ে দেবো। এই যে ডিমের যে মিশ্রণটা আছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা শুকনো হয়ে গেছে, তেলটা একটু আমি ঘেঁটে দেবো। এই মিশ্রণটা আমি ঢেলে দেবো। এইবার এইটা আমি অমলেট মতো করে নেব, দেখতে থাকুন। এটাকে আমি একটু চাপা দিয়ে দেবো, খুলে দেখব। এখনও হয়নি, এইখানটা এই জায়গাটা বসেনি এখনও। এটা একটু এইভাবে দিয়ে দেবো।
ভালো করে হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। এবার আস্তে আস্তে আমি উল্টে দেবো এটাকে। এই পিঠটা হোক, আমি তুলে নেবো। 2 পিঠি হয়ে গেছে, দেখুন 2 পিঠ হয়ে গেছে। আমি একটা থালায় তুলে নেবো। কড়ার মধ্যে তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিলাম। গ্যাসটা এবার আমি একটু জোরে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখানে গোটা জিরে আমি দিয়ে দেবো। একটা তেজপাতা দিয়ে দেবো। এখন রসুন থেতো করা আছে, দিয়ে দেবো। রসুনটা ভাজা ভাজা হলে পেঁয়াজ দিয়ে দেবো। এখানে পেঁয়াজ কুচি আছে, দিয়ে দেবো। ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা নরম করার জন্য একটুখানি অল্প করে একটু নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এখানে আমি ছোটো ছোটো 2টো টমেটো দিয়ে দেবো। এই রেসিপিটা বন্ধুরা খুবই ভালো লাগে, একটা পদেই ভাত খাওয়া হয়ে যাবে, এক থালা ভাত শেষ হয়ে যাবে। টমেটোটা একটু ভালো করে ভেজে নেব। এতে আমি দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেবো। অল্প করে লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল মতো হবে লঙ্কার গুঁড়োটা, ভালো লঙ্কার গুঁড়ো। এতে আমি একবার নুন দিয়েছিলাম, অল্প করে একটু আমি নুন দিয়ে দেবো। পেঁয়াজ নরম করার জন্য নুন দিয়েছিলাম। আর দেব এতে একটু গরম মশলা গুঁড়ো। এখানে আদা গ্রেট করা আছে, দিয়ে দেবো। অল্প একটু চিনি দিয়ে দেবো, একটু কষিয়ে নেবো ভালো করে। এখানে আমার এঁচোড় সেদ্ধ, আলু সেদ্ধ করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে আমি এতে একবারে কষিয়ে নেবো। একটু কষিয়ে নেবো ভালো করে। ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে, সুন্দর করে কষিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি একটুখানি জল দেবো, সেদ্ধ জিনিস তবু একটুখানি জল দেবো। এবার ফুটুক, তারপরে দেখাচ্ছি। একটু ঢাকা চাপা দিয়ে দেবো। এবার আমি কড়াটা খুলবো, দেখুন টকবক করে ফুটছে। আলু সেদ্ধ এও সেদ্ধ করা আছে, আর একটু হোক, তারপরে আবার দেখাচ্ছি। এখন চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে দেখাচ্ছি। ঢাকাটা খুলবো। এঁচোড়টা সেদ্ধ হয়েছে, একটা সিটি মেরে নিয়েছিলাম,
সব সেদ্ধ হয়ে গেছে। এখানে আমার ডিম যে অমলেট করেছিলাম, পিস পিস করে কেটে দিয়েছিলাম আমি, সবকটা দিয়ে দেবো। আর একটু আমি চাপা দিয়ে রেখে দেবো। তরকারি হয়ে গেছে বন্ধুরা, একদম মাখা মাখা তরকারি। এবার আমি একটা জায়গায় ঢেলে নেবো। এঁচোড় ডিমের রেসিপি আমার হয়ে গেছে।